দুধ কলা দিয়ে তাহলে কি সাপ পুষলো বিএনপি এতদিন? এখন ছোবল মারছে, বিষয়টা তেমন না। যেমন দেখেন আজকে শেরপুরে 300 400 500 ওই যেই আসনে সবচেয়ে দুর্বল সেই আসনে এমন একটা ঘটনা ঘটালো, সেখানে মারা গেছে জামাতের একজন নেতা, কিন্তু আহত হয়েছে, হতাহত মানে অন্য দিক দিয়ে শারীরিকভাবে জখম হয়েছে কিন্তু বিএনপির বেশি। এবং এটা ইন্টেনশনালি মানে মাইকেই বোঝা যাচ্ছিল, বারবার জামাতের নেতা কর্মীদেরকে আহ্বান করা হচ্ছিল, তারা শুনছিল না। মামলাটা করলো এখন প্রায় 400 500 আসামি বানা দিল। তাহলে একটা উপজেলায় 400 500 আসামি হইলে তাহলে, এবং প্রধান যেই প্রার্থী বিএনপির তিনি হচ্ছেন প্রধান আসামি, তাহলে প্রধান আসামি সহ 400 500 নাই। তার মানে কি মাঠছাড়া করে দেওয়া হলো সেই আগের সেই মামলার মতন গণহারে যে মামলা হইতো এর সময়, বিএনপির সময়, আওয়ামী লীগের সময়, এখন কিন্তু তারা করছে। তাহলে কি জামাতও কি একই পদ্ধতি নিল? মানে এরকমই হবে যে একটা হত্যা মামলা হয়েছে, 400 500 আসামি, তার মধ্যে 250 কি 300 নাম ধরে ধরে, নাম একটা উপজেলায় 250 300 যদি বিএনপির নেতা কর্মীর নাম ধরে মামলা করা হয়, আর থাকে কেউ, তারপর আবার অজ্ঞাত আছে, মানে একটা। আপনি বলছেন মোস্তাফিজ আগের মতো মানে এটা বন্ধ হলো কোথায়? এখন তো আর শুরু হলো না, মানে 5ই আগস্টের পর থেকে তো ওই অজ্ঞাতনামা আসামি 200 300 হাজার খানেক আসামিও রয়ে গেছে আর আমি কি। ওই পর্বটাও বাদ দিলাম, ওই হ্যাঁ, পর্বটাও হ্যাঁ। বাদ দিলাম। কিন্তু এখনকার এই ভোটের সময় আর 2 সপ্তাহ নাই ভোট, আপনি এই যে আসামিটা করলেন, তাহলে এখন পুলিশের দায়িত্বটা কি? আইন অনুযায়ী তাদেরকে গ্রেপ্তার করা, ওই 400 500 প্রধান আসামি সহ। তাহলে ওই অঞ্চলে কি তাহলে ভোট হবে না, নাকি বিনা ভোটে জামাতের প্রার্থী যিনি আছেন তিনি জিতে যাবেন? সেই জন্য কি ঘটনা ওখানে ঘটনা হলো? তাহলে আমি এইরকম যদি পরিস্থিতি হয়, তাহলে সামগ্রিকভাবে নির্বাচনের এই মুহূর্তের মানে অবস্থাটা কি, সেটাও কিন্তু মানে একদিকে তারা নাম ধরে সমালোচনা করছে না এক পক্ষ আর এক পক্ষকে, কিন্তু সবই কিন্তু বলছে। জি। কিন্তু অন্যদিকে তৃণমূলের এই শেরপুরের এই ঘটনাটা অত্যন্ত অশনি সংকেত। এই যদি চলতে থাকে এই ধরনের মামলার প্রকৃতি, তাহলে আগামীতে বিএনপি আসুক বা জামাত আসুক, তারা কি এইভাবেই মামলা চর্চা করবে? সুনির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত না করে, ঘটনার ব্যাপারে তদন্ত না করেই বাস একতরফা একটা মামলা হয়ে গেল আর দৌড়ের উপরে থাকলো। তো এই দৌড় তো আমরা 15 বছর ধরে শুনতাম যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আওয়ামী লীগ দৌড়াইতো, এখন কে কাকে দৌড়াচ্ছে, এটা হচ্ছে বড় প্রশ্ন। জি, অনেক ধন্যবাদ জনাব মোস্তফিরোজ। আমি ডাক্তার আব্দুল তুষার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এর মধ্যে। ডাক্তার আব্দুল তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি। জিজ্ঞাসা করছিলাম যে প্রচারণা আসলে প্রতিদিনেরই প্রশ্ন এটা, যে কোনো ডেভেলপমেন্ট কেমন চলছে প্রচারণা, এবং বিশেষ যে জায়গাটি নিয়ে জনাব মোস্তফিরোজ বলছেন ওটাই একটু শুরু করি। যে তারেক রহমান প্রচারণায় বললেন যে জামাতের দিকে, ওই যে নাম বলছেন না কিন্তু দুই দলের দিকে নাম, মানে ইঙ্গিতটা একদম স্পষ্ট, জামাতের দিকে ইঙ্গিত করে বলছেন গুপ্ত সুপ্ত, তাদেরকে তারা এত বছর 16 বছর যারা ক্ষমতায় ছিল তাদের সাথে মিলেমিশে রাজনীতি করেছেন। জামাতের আমির আবার প্রতিক্রিয়ায় বলছেন নিজেই গুপ্ত হয়েছিলেন বছরের পর বছর, অতএব এসব গুপ্ত সুপ্ত বলে লাভ নাই। আহ, আসলে এই লাভ নাই জায়গাটা থেকে আমি একটু জানতে চাই, লাভ হচ্ছে এরকম পাল্টাপাল্টি বলে? কারণ যেটাই পাল্টা বলছেন, অপর দিকের অভিযোগে দেখা যাচ্ছে যে সেখানে তাদেরও কিছু যোগসূত্র ছিল, ওই স্বাধীনতা বিরোধী বলা বা দুর্নীতির কথা বলা পাল্টা থেকে, মানে সবাই একই জায়গায় দায়ী হয়ে যায়। তাহলে এই পাল্টাপাল্টি অভিযোগগুলোতে খুব লাভ হচ্ছে ডাক্তার তুষার?